আমি বুঝি না, একটা রিকন্ডিশন প্রিমিয়াম থেকে প্রায় 5 লক্ষ টাকা কমে এরকম একটা বিলাসবহুল গাড়ি থাকতে মানুষ এখনো কেন প্রিমিয়াম কিনে থাকে। আপনি চিন্তা করতে পারেন, এরকম একটা বিলাসবহুল বিএমডব্লিউ গাড়ির বছরে আয়কর মাত্র 25,000 টাকা। যারা জার্মানি গাড়ি খুঁজতেছেন, আমাদের কাছে বেশ কিছু গাড়ি রয়েছে লো বাজেট থেকে মিড বাজেট পর্যন্ত। যারা হচ্ছে টপ নচ কন্ডিশনের গাড়ি চান, যেমন লাইক এটা হচ্ছে 2015 গাড়ি, এটা হচ্ছে 2006 গাড়ি, কন্ডিশনের দিক থেকে আপনি তেমন কোনো ডিফারেন্স পাবেন না ইনশাআল্লাহ। এর আগে কিন্তু আমরা বেশ কয়েকটি Q3 নিয়ে আসছিলাম, তো কাস্টমার আলহামদুলিল্লাহ ওনাদের রিকোয়ারমেন্টের কারণে বা কাস্টমার চায়, এর আগে যখন বিক্রি হয়ে গেছে তখন বেশ কিছু কল আসছিল যে Q3 আর আছে কিনা। তো যারা মিস করেছেন আমি বলবো যে তারা এই গাড়িটা অবশ্যই দেখবেন। মাত্র 26,000 কিলোমিটারের মাইলেজের গাড়ি, এটা মডেল কত? 2017, রেজিস্ট্রেশন হচ্ছে 2018। এটার সিসি হচ্ছে 2000, সানরুফ সহকারে আছে, প্যানোরামিক সানরুফ। জি, গাড়িটার এই কালারটা কিন্তু খুব রেয়ার। আপনি হয়তো বা ব্ল্যাক বা পাল বা গ্রে এটা পাবেন, কিন্তু এই নেটো গ্রেটা কিন্তু খুবই কম পাবেন। এবং ইন্টেরিয়র কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর, একেবারে প্রিমিয়াম। এইটা মোটামুটি যারা দেখবে আশা করি ইনশাল্লাহ এক চান্সে হচ্ছে মানে ইন্টেরিয়রটা পছন্দ হবে, এতটাই সুন্দর একটা ইন্টেরিয়র এটা। আচ্ছা, রিয়ার এসি ভেন্টও পাচ্ছেন, আর এখানে হচ্ছে প্যানোরামিক সানরুফ, মুনরুফ, আর এটা হচ্ছে অডির অরিজিনাল রিম যেটা, সেটাই না? জি জি, অরিজিনাল রিম। আচ্ছা, অরিজিনাল রিম। এটা তো আমরা সবসময় বলে থাকি ভাইয়া যে আপনারা আমাদের গাড়ি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি চেক করবেন, দেন হচ্ছে আমাদেরকে পেমেন্ট দিবেন। তার আগে 1 টাকাও পেমেন্ট করতে হবে না। আপনি যেইভাবে ইচ্ছা ওইভাবে হচ্ছে আপনি চেক করে নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। আর কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রিতে আমরা গাড়ি রাখি না, সেটা সবসময়ের জন্য বলে থাকি। আপনারা নিঃসন্দেহে ইনশাল্লাহ আসবেন, আসার পরে টেস্ট ড্রাইভ দিবেন, তারপর হচ্ছে আপনার অ্যাসেসমেন্টে নেবেন, দেন হচ্ছে আমাদেরকে পেমেন্ট করবেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এটা প্যাসেঞ্জার সিটও পাওয়ার, ড্রাইভিং সিটও পাওয়ার, 2 সিট পাওয়ার। 2 সিট পাওয়ার। আচ্ছা, বুঝতে পেরেছি। পেপারস তো আপ টু ডেট, পেপারস তো আপ টু ডেট, তো অবশ্যই। প্রাইজে যদি আসি কেমন প্রাইস পড়বে? ভাইয়া এটার প্রাইস পড়বে হচ্ছে, ফিক্স প্রাইস হচ্ছে 47 লাখ টাকা, এটাই ফিক্স প্রাইস। আপনি তো বলি যে আপনি আপনার মতো করে গাড়ি যেইভাবে ইচ্ছে এইভাবে চেক করে আপনার মন স্থির হলে ইনশাল্লাহ তারপর হচ্ছে আপনি আমাদের কাছ থেকে পারচেস করবেন। আচ্ছা, নেক্সট কোনটা দেখাবেন? নেক্সট হচ্ছে বিএমডব্লিউ, এটা হচ্ছে 2018 মডেল, এটার সিসি হচ্ছে 1500, এটা হার্ড টপ, এটার মাইলেজ হচ্ছে 33,000 কিলোমিটার। এগুলো তো জেনুইন মাইলেজ। জেনুইন মাইলেজ, আপনি যেইভাবে ইচ্ছে এইভাবে চেক করে নিতে পারবেন, কারণ আমরা তো একেবারে সবকিছু আপনাদেরকে ক্লিয়ার করে দিই। এটা হেডলাইট থেকে শুরু করে গ্লাস এগুলো তো সবকিছু অরিজিনাল আলহামদুলিল্লাহ। ভিতরটা দেখেন, ভিতরটা এটা হচ্ছে আপনার লেদার, প্রত্যেকটা লেদার, জার্মানি গাড়ি, বাট এটা আবার আপনার হচ্ছে বেস কালার, দেখতে খুবই ভালো লাগে। আচ্ছা, এখানে সিট মেমোরি আছে, মেবি সিট মেমোরি আছে, সিট মেমোরি আছে, দেখতে পাচ্ছেন। এই গাড়ির কালারটা অনেক সুন্দর। এ হচ্ছে সিলিং। এটার মধ্যে স্পোর্টস মোড, কমফোর্ট মোড সবগুলোই পাবেন ইনশাল্লাহ। বুঝতে পেরেছি। তো এইসব গাড়ি কি আপনি ঘরে বসেই কিনতে পারবেন? মানে কন্ডিশন গুলো এমন আছে, মানে আপনার শোরুমে আসতে হবে না, মানে একেবারে রেডি, দেখতে পাচ্ছেন। আর বাংলাদেশের যে কোনো সার্ভিস সেন্টার থেকে তো চেক করে নিতে পারবেন। ইমন ভাইয়ের শোরুমে নর্মাল যে গাড়িগুলো সেল হয়, ধরেন 2004-05 মডেল, ওগুলো কিন্তু চেক করতে দেয়। আমাদের যে বিএমডব্লিউ 2006 আছে ওইটা আপনারা চেক করে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই, কারণ এটা সেই স্পেস আমরা দিয়ে রাখি, কারণ আমরা চাই যে দীর্ঘদিন কাস্টমারের সাথে থেকে আমরা বিজনেস করা যান। ইঞ্জিনটা যদি একটু কষ্ট করে দেখেন। সো এই হচ্ছে ইঞ্জিন। ওয়াও, একেবারে নতুনের মতো, ভাই না? হ্যাঁ, এটার সবচেয়ে বড় যে জিনিসটা আমরা কিন্তু এটা ক্লিয়ার করি না, যে আপনারা চেক করলে একটা গাড়ি মোটামুটি ডায়াগনোসিস করলে আপনি অনেকখানি মানে ইয়ে করে ফেলতে পারবেন যে গাড়িটা কি আছে বা কোন জিনিসটা কেমন দিন যাবে। এখন সবকিছু আপডেট মেশিন, কারণ সাসপেনশনও মাল্টিব্র্যান্ড, আপনি চেক করলে ওনারা বলে দিতে পারবে যে এটা এত কিলোমিটার চালাতে পারবেন, শক্সও ওনারা বলে দিতে পারবেন, মানে এরকম প্রেসার মেশিন আছে। তো আপনারা এখন গাড়ি কিনে অনেক বেশি ইজি, কারণ এইখানে এখন এত বেশি টেনশন করার কিছু নাই যে এটা কেমন ওইটা কেমন, অ্যাক্সিডেন্ট আছে কিনা, যেখানে সাসপেনশন পর্যন্ত বলে দেওয়া যায় কতদিন চলে। আর গাড়ি অ্যাক্সিডেন্ট হিস্টরি, গ্লাস চেঞ্জ থাকলে তো এটা ডেফিনেটলি আপনারা বুঝতেই পারবেন। প্রাইস কেমন পড়বে? এটার প্রাইস পড়বে ভাইয়া ফিক্স প্রাইস 48 লাখ টাকা, ফিক্স প্রাইস। আচ্ছা, নেক্সট হচ্ছে বিএমডব্লিউ, এটা হচ্ছে X5, এটার সিসি হচ্ছে 2000 সিসি, টার্বো,
এটা প্যানোরামিক সানরুফ আছে। আগের গুলো তো সাধারণত 3,500 4,500 এরকম হইতো। 3,000 থেকে স্টার্ট হয়, 3,000 3,000, 4400, 4800। আচ্ছা আচ্ছা। হ্যাঁ। আর এটা হচ্ছে 2,000 মাত্র। এটা হচ্ছে 2000। এখন বুঝতে পেরেছি। আপডেট যত আসতেছে তখন ততগুলো 2000 সিসি আসতেছে। এইটার হচ্ছে আপনার প্যানোরামিক সানরুফ সহকারে পেয়ে যাবেন। ফ্রন্ট 2 সিট পাওয়ার, সিট মেমোরি, কমফোর্ট, তারপর হচ্ছে স্পোর্টস মোড সবটাই পাবেন। এটা অনেকগুলা ফিচার আছে সিট হিটার। সো ভিতরে কিন্তু খুবই প্রিমিয়াম দেখতে পাচ্ছেন, আর এই উডেনটা কিন্তু অনেক সুন্দর। আর এইসব গাড়ির সম্বন্ধে তো আসলে আপনারা আরো ভালো জানেন। আমাদের কাজ হচ্ছে জাস্ট গাড়িটার বর্তমান কন্ডিশনটা কেমন, মডেল কত, রেজিস্ট্রি কত, এটা জাস্ট আপনাদের জানিয়ে দেয়া বা দেখিয়ে দেয়া। বাকি তো আপনারা নিজের এসে ডিসিশন নিতে পারবেন। এটা হচ্ছে ব্যাকবোনেট পাওয়ার, হয় না? জি। এখানে তো হিউজ স্পেস আছে। এই হচ্ছে পিছনের অবস্থা। লেগ স্পেসও ভালো অনেক, তাই না? হ্যাঁ। বুঝতে পেরেছি। সো এই হচ্ছে ফ্রন্ট সাইড। সো খুবই প্রিমিয়াম দেখতে পাচ্ছেন। ভাই ইঞ্জিনটা এটা একটু কষ্ট করে দেখা দেন। সো এই হচ্ছে ইঞ্জিন, দেখেন। এটার প্রাইস কেমন পড়বে ভাই? ভাইয়া এটার প্রাইস পড়বে হচ্ছে 68 লাখ টাকা ফিক্স ফিক্স প্রাইস। ফিক্স প্রাইস। আর একটা জিনিস অনেকজনে বলে যে ভাই আমরা সিসিটা বলে দেই না, হয়তো বা বলে দেই কোনো সময়, তো বা লম্বা সময় ভিডিওটা ইয়ে হয়। এটার সিসি হচ্ছে 2000 সিসি। এটা যেমন হচ্ছে আপনি পার লিটারে মোটামুটি 8 থেকে 10 কিলোমিটার যাবে। আচ্ছা। এটা যাবে। জার্মানি গাড়িতে অবশ্যই মানে ফুয়েল ইকোনমি খুবই ভালো দেয় অন্যান্য গাড়ি থেকে। আর এটা হচ্ছে আরেকটা জিনিস একটু অ্যাড জি। করতে ভুলে গেছি, যেমন গাড়ির কন্ডিশন যদি আমরা সবকিছু তো ওভারঅল চেক করি, ওডি গাড়িটার আমি একটু টায়ারের ডেটটা দেখতে হবে। হুম। কারণ একটু টায়ারের ডেটটা দেখো তো ওডি। কারণ এই গাড়িটা হচ্ছে 25 সালের টায়ার, এটা হচ্ছে 24 সালের টায়ার, এটা হচ্ছে 25 সালের টায়ার। আচ্ছা, চারটা চাকাই। চারোটারই মানে এরকম। তো আমাদের প্রত্যেকটা জিনিসই হচ্ছে আমরা ওইভাবে হচ্ছে চেক করে রাখি, এই জন্য আমরা খুবই কনফিডেন্সের সাথে বলতে পারি যে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গায় গাড়ি চেক করে নিতে পারবেন। যেমন এই গাড়িটার চাকাটা যদি একটু সামনে থেকে ভাইয়া দেখান, হুম। এটা হচ্ছে ডানলোপ। দারুণ। ডানলোপের 2025 সালের টায়ার, আচ্ছা, চারোটাই না? চারোটাই। তো যেমন আমরা এই গাড়িটা, এটা চাকা আমরা লাগাই নাই, এটা হুম। ছিল গাড়িতে। হুম। আমরা না গাড়ি যদিও এরকম কোনো কিছু একটু লো থাকে, এটাও আমরা চেঞ্জ করে ফেলি, বুঝতে কারণ যে আমরা চাই যে কাস্টমারকে ভালো জিনিসটা দেওয়া যায়। হুম। 2006 এর গাড়ি, জাস্ট কেমন মালিক চালিত হইলে যে ডাউনলোপের চাকা লাগায়, মিনিমাম 4টা চাকার দাম 2 লাখ টাকা হুম। মিনিমাম। সো এটা হচ্ছে একটা টেস্টের বিষয় আর কি, বুঝতে এই পেরেছি। জন্য বললাম। এটা তো প্যানোরামিক সানরুফ আছে। আপনি যদি এই দুটা গাড়ি যদি আপনারা দেখেন, যারা এই গাড়িটা কিনতে আসবেন তারা এই গাড়িটা একটু টেস্ট ড্রাইভ দিবেন। হুম। দুটাই তো আমার গাড়ি, বা এটা যারা কিনতে আসবেন এটাও দিবে, এইটাও একটু দিবেন। তখন আসলে বুঝতে পারবেন যে অটোমাস্টার আসলে কি টাইপের গাড়ি কালেকশন করে। এক্স্যাক্টলি, কারণ এটা হয়েছে, হুম। কাস্টমার এটা আইসা এটাও টেস্ট দিয়েছে, দেখলো যে না কোনোটা থেকে কোনোটা কম না, কারণ এটা হচ্ছে 15, এটা হচ্ছে 6, প্রায় 9 বছরের ডিফারেন্স। ডিফারেন্ট। তো ওই অনুযায়ী তো অবশ্যই কন্ডিশন এটার অনেক খারাপ হওয়ার কথা, বাট দুইটা কম্পেয়ার করলে আপনি বুঝবেন যে অ্যাকচুয়ালি অটোমাস্টার কেমন টাইপের গাড়ি কালেকশন করে থাকে। এটা তো আমরা সবসময় বলে থাকি, আর যে কাস্টমার গুলো আসলে এসে কিনে তারা বুঝতে পারে। বাট যারা অনলাইনে দেখেন তারা তো আসলে আসলে মিথ্যা কথা দিয়ে ভরা তো অনলাইন জগৎ। এখন সবাইকে আপনারা এক মাপে মেপে নেন, এটা আসলে আপনাদেরও দোষ না, আপনারা কি করবেন। না অসুবিধা নেই। আর তো সবাই যে সেজন্য ভালো হচ্ছে- সব হ্যাঁ, না, সেও এই জন্য হচ্ছে হয়তো ভিজিট করবেন। ভিজিট করলে অ্যাকচুয়ালি আসলে একটু কষ্ট করে ভিজিট হ্যাঁ, করতে হ্যাঁ, হবে, একটু ভিজিট কারণ করলে মোটামুটি ভিজিট করলে তো কিনতে হবে না, আপনি একটা ধারণা পাবেন যে আসলে কোন শোরুমে কি টাইপের গাড়ি কালেকশন করে। তখন আপনি যাচাই করে যেখানে ভালো মনে হয় সেখান থেকে আপনি নিয়ে নিলেন। এটার প্রাইস যদি ইমন ভাই আসি কত পড়বে? ভাইয়া এটার প্রাইস হচ্ছে 28 লাখ টাকা ফিক্স প্রাইস। এইটাই ফিক্স প্রাইস, আপনি এটাও চেক করে নিতে পারবেন। এটা কি করে নিতে পারবেন? হ্যাঁ, আর নুমান ভাইয়ের কথাটা জাস্ট একটু বলি আর একটু, সেটা হচ্ছে যেমন একটা গাড়ি শুধুমাত্র আপনি কিনলেন, গাড়ি চালাইলেন, চড়লেন, বিষয়টা কিন্তু এটার মধ্যে সীমাবদ্ধ বা শেষ না। কারণ একটা গাড়ি রিসেল ভ্যালুর চিন্তা করতে হয়। সেই ক্ষেত্রে আপনি অবশ্যই কেনার আগে আমরা সবসময় বলি যেমন লাইট, গাড়ির চেসিস, এই গ্লাস, পিছনের গ্লাস, গাড়ির মানে আমরা যেগুলো বলি মার্সেল, যে এগুলোতে চেসিসে
অ্যাক্সিডেন্ট আছে কিনা এটা আপনাকে অবশ্যই চেক করে নেওয়া উচিত। সেক্ষেত্রে কিন্তু আপনার অরিজিনাল যে অ্যালার্টমেন্টস চেসিসের, সেটার কারণে কিন্তু দেখা যায় যদি মাইটেল থাকে, তখন দেখা যাবে যে আপনার চাকা খাইতেছে বা আপনার গাড়িটা একদম যেভাবে স্টিল চলার কথা ওইভাবে স্টিল চলতেছে না। তো এই জিনিসগুলো অনেক ইম্পর্টেন্ট। আমার কথা হচ্ছে আপনি বাংলাদেশের যেখান থেকে কিনেন 17,000 টাকা লাগবে, একটা চেক দিয়ে নিলেন, অসুবিধার কিছু নেই। আচ্ছা, তো এই তো মোটামুটি আজকের কালেকশন। আজকের কালেকশনের বাইরে যদি কারো কোনো কিছু রিকোয়ারমেন্ট থাকে বললে ইনশাল্লাহ সেটা আমরা ম্যানেজ করে দিতে পারবো। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।